আসসালামু আলাইকুম গাইস, আমি পুঁই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করব। পুঁই শাকের সাথে কিছু আলুও দিব। এই যে পুঁই শাকগুলো কুইটা বাইসা ধুয়ে নিছি, তারপর মাছ ধুয়ে নিছি। মাছের মধ্যে হলুদ, মরিচ আর একটু জিরা বাটা, গোলমরিচ বাটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। তাই এই যে মশলাটা বেটে নিছি, এই যে সব কিছু এখন রেডি করে বসাই দিব, দেখতেই পাচ্তেছেন। তো তারপর পেঁয়াজ, মশলা, জিরা বাটা দিলাম, তারপর হলুদ, তারপর একটু মরিচ, লবণ, তারপর সব কিছু দিয়ে একটু তেল দিয়ে মাখায়, পানি দিয়ে একটু তেল দিয়ে মাখায় বসাই দিব। যখন মাছটা ভাজা হবে, মাছটা ভাজা হলে তুলে রেখে দিব। তারপর ওই নোয়ারিতে আমি আবার তেল দিয়ে দিব, দিয়ে মশলা দিব, পেঁয়াজ টেস, জিরা, বাকিটুকু জিরা বাটা সব কিছু দিয়ে দিব, দিয়ে কষায় তারপর আমি শাকগুলো দিব না, আগে আলু আর শাকের যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো দিব, কারণ শাকের ডাঁটাগুলো দিলে সেদ্ধ হয়। আলু আর শাকের ডাঁটাগুলো আগে কষায় দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি যে পানিটা দিচ্ছি, আবার ভাবিয়েন না ময়লা পানি দিচ্ছি, এই পানিটা হচ্ছে আমি মশলা বাটার পরে যে পানিটা থাকে ওই পানিটা, আবার সবাই ভাববেন না। তারপর সব ধরনের মশলা টশলা দিলাম, এখানেও একটু জিরা বাটা, গরম মশলা বাটা দিলাম, কারণ ওইটাতে মাছের যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না, খুব সুন্দর একটা সেন্ট করে তরকারিতে। তারপর এখানে মশলাটা কষায়া তারপর আমি আলুটা আর পুঁই শাকের যে ডাঁটাগুলো, ওগুলো তো অনেক শক্ত, সেদ্ধ হইতে সময় লাগে, এই জন্য পুঁই শাকের ডাঁটাগুলো আর আলুগুলো আমি একসাথে দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষায়া। এই যে, আর পুঁই শাক আমি দেবো না, মানে শাকটা এখন দেবো না, শুধু ডাঁটাটা আর আলুগুলো দিব, দিয়ে ভালোভাবে আমি কষাই নেব। ভালোভাবে কষায় নেব, একটু পানি দিব, হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষায় ঢাকি রাখবো। যখন কষানো হয়ে যাবে তারপর আমি শাকটা দেবো, দিয়ে আর একটু সময় জাল দিয়ে হালকা একটু ঝোল রাখবো। আর যে মাছটা আমি ভুনা করে রাখছিলাম ওই মাছটা ওইটার উপরে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব। ইনশাল্লাহ। এটা ভালো করে কষানো হবে, পানিটা শুকাবে, আলুটা সিদ্ধ হবে, কষানো হবে, তারপর আমি এখন ঢেকে দেব। এই যে আমি শাকটা দিয়ে দিছি, তো শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যখন শাকটা হয়ে যাবে তারপর এখানে আমি ছোটো মাছগুলো ঢেলে দেব। তরকারি হয়ে গেছে, এই যে আমি মাছও দিচ্ছি এর ভিতরে, মাছ দিয়ে দিছি, রান্না করা মাছগুলা। এই যে আমি ছোটো মাছগুলো এখানে দিয়ে দিছি, আমার শাকটা হয়ে গেছে, তো আমি ছোটো মাছগুলো দিয়ে দিছি, এই যে মাছগুলো দেখা যাচ্ছে, ছোটো মাছগুলো দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে ঢাইকে একটু সময় জাল করে নিচ্ছি। তারপরে এই যে পরিবেশন করছি, কি সুন্দর হয়েছে কালারটা, আর খাইতেও সেই সুস্বাদু, অনেক মজা। এভাবে রান্না করে দেখতে পারেন যাদের ভালো লাগে।